আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের যে ম্যাচ একটা হওয়ার সম্ভাবনা আছে এই ম্যাচটা নিয়ে। তো আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে কিছুটা হলেও জানেন যে রিয়াল মাদ্রিদের যে কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে ফেরাতে চাচ্ছে ব্রাজিল। আর এই রিয়াল মাদ্রিদের সাথে এই ব্যাপারে একটা মতমালিন্যতার সৃষ্টি হয়। তো এরপরে ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে রিয়াল মাদ্রিদকে একটি প্রস্তাব দেওয়া হয়। আর সেই প্রস্তাবটি হচ্ছে রিয়াল মাদ্রিদের কোচকে যদি ব্রাজিলের কোচ করা যায় তাহলে রিয়ালের সাথে ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ আয়োজন করার। আর এই ম্যাচটি আয়োজন করার ক্ষেত্রে এখনো পুরোপুরি নিশ্চিত না যে ম্যাচটি আয়োজন হবে বা কবে হবে, কত তারিখে, কোন সময়ে, এরকম কোনো কিছু নিশ্চিত হয়নি। এটা শুধুমাত্র একটি প্রস্তাব। তো এই জায়গা থেকে যদি বলা যায় যে যদি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলে যোগ দেন, তবে এটা যদিও মোটামুটি একটা নিশ্চিত, তারপরেও যদি যোগ দেন তারপরে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ এটা প্রস্তাবনার মধ্যে আছে। তো ম্যাচটি অনুষ্ঠিত হবে এরকমও কিছু না, আবার হবে না এরকমটাও কিছু না। যে অনেকে আর কি ভাবেন যে জাতীয় দলের সাথে ক্লাবের ম্যাচ হয়তো হবে না বা সচরাচর তো দেখা যায় না, সেক্ষেত্রে হয়তো অনেকে ভাবতেছেন যে আসলে এটা হয়তো গুজব। তো বিষয়টা এরকম না। তো এর আগেও আমরা দেখেছি যে ক্লাব এবং জাতীয় দলের খেলা হয়, তবে যেটা সাম্প্রতিক কিছু বছর থেকে বা বেশ কিছু বছর থেকে এটা আর অনুষ্ঠিত হয় না। কিন্তু 1999 সালে কিন্তু আমরা দেখেছিলাম যে ব্রাজিল এবং বার্সেলোনার একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তো এরকমটা আগে হতো, বর্তমান সময়ে এসে এটা আর কি বিলুপ্তির পথে। তবে ব্রাজিল থেকে এটা আবার প্রস্তাবনা দেওয়া হয়। তো যাই হোক, একটা প্রশ্ন ছিল অনেকের ভিতরে যে আসলে জাতীয় দলের সাথে ক্লাবের খেলা হয় কিনা, তো এই বিষয়টা ক্লিয়ার করলাম। তো এরপরে যদি আরেকটা বিষয় আরেকটা এই বিষয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। তো ওই ভিডিওতে কমেন্ট ছিল, যে এই কমেন্টগুলো সমস্যা মনে করছে অনেকে। তো এই কমেন্টগুলোর আর কি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, মূল বিষয় হচ্ছে এটাই। তো যাই হোক, তো ওইখানে আরেকটা কথা ছিল যে ব্রাজিল এবং হচ্ছে রিয়াল মাদ্রিদের এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে বা কবে দেখবেন সবাই, এরকম একটা আগ্রহ ছিল। তো এই বিষয়টা হচ্ছে এই ম্যাচটা আয়োজনের এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সময় আপনার কবে অনুষ্ঠিত হবে এটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি। এটা এখন পর্যন্ত একটা প্রস্তাবনার মধ্যে আছে। এটা ভবিষ্যতে হয়তো বাস্তবায়ন হবে যদি আনচেলত্তি ব্রাজিলে কোচ হয়ে আসেন। তারপরে দেখা যাচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং রিয়াল মাদ্রিদের মধ্যে একটা মত বিনিময়ের মাধ্যমে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। তো এরপরে আসি, অনেকে বলতেছেন যে ব্রাজিলের প্লেয়াররা তো আছে রিয়াল মাদ্রিদে, যেমন ভিনিসিয়াসকে অনেকে উল্লেখ করে বলছেন যে ভিনিসিয়াস কোন দলে খেলবে। তো এই বিষয়টা হচ্ছে যেহেতু ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ উভয় টিমের প্লেয়ার। তো সেক্ষেত্রে হয়তো বা এরকম হতে পারে যে সে যে কোনো একটা দলে খেলবে, আবার এরকম হতে পারে সে দুই টিমেই খেলবে। যেমনটা ধরেন, যারা জানেন হয়তো অনেকেই, যে 1999 সালে যে ব্রাজিল এবং হচ্ছে বার্সেলোনার ম্যাচটি অনুষ্ঠিত হয়, ওই ম্যাচে রিভালদো ছিল, তিনি হচ্ছে ব্রাজিলেও খেলতো এবং রিয়াল মাদ্রিদেও বার্সেলোনাতেও খেলতো। তো ওই ম্যাচটাতে সে হচ্ছে প্রথম অর্ধেক 45 মিনিট খেলছিল হচ্ছে ব্রাজিলের হয়ে। এরপরে দ্বিতীয় অর্ধ যেটা, ওইটা খেলছিল হচ্ছে বার্সেলোনার হয়ে। তো সেক্ষেত্রে কিন্তু অর্ধেক অর্ধেক করে দুইটা দলের হয়ে খেলছিল। তো হয়তো বা এরকমটাও কিছু হতে পারে যে ভিনিসিয়াসও হয়তো অর্ধেক সময় ব্রাজিলের হয়ে খেললো, অর্ধেক সময় রিয়াল মাদ্রিদের হয়ে খেললো। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা দলে খেলতে পারে। সে ধরেন যেমনটা হচ্ছে ব্রাজিলে যেমন আহ, ভিনিসিয়াস আছে, রদ্রিগো, তারপরে মিলিতাও আছে বর্তমানে ইনজুরিতে। তবে ওই ম্যাচটাতে কবে অনুষ্ঠিত হবে এরকম যদি সময় নাই, তো ওই ম্যাচের আগে হয়তো ইনজুরি থেকে যদি রিকভারি করতে পারে সেও ফিরবে। তো সেই ক্ষেত্রে হয়তো এরকমটা করতেই পারে যে প্রথম অর্ধেক হয়তো ভিনিসিয়াস হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে খেললো এবং রদ্রিগো হচ্ছে ব্রাজিলের হয়ে খেললো। এরপরে দ্বিতীয় অর্ধেকে এসে হচ্ছে রদ্রিগো তখন হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে খেললো আর ভিনিসিয়াস তখন ব্রাজিলের হয়ে খেললো। মিলিটাও সেম, হয়তো দেখা যাচ্ছে আপনার এনরিকো আছে। তো দেখা যাচ্ছে যদি তাদেরকে খেলাতে চায় অর্ধেক অর্ধেক করে খেলাতে পারে। আর এছাড়াও যে আরেকটা বিষয় দেখলাম, যে একজন বলতেছিল যে ভিনিসিয়াস কোন দলে খেলবে, তো আরেকজন এসে বলতেছিল যে অর্ধেক অর্ধেক করে খেলবে, আর ওই কমেন্টে রিপ্লে করছিল। তো আরেকজন যে বিষয়টা হচ্ছে রিপ্লে করলো, ভাই আমাকে বিষয়টা খুব মজা লাগছিল যে ভিনিসিয়াস যেহেতু দুই দলেরই খেলোয়াড়,
তো সেক্ষেত্রে ভিনিসিয়াস যখন বল পাবে যেদিকে, তখন সেদিকে সে বল টানবে। তো এটা আজকে নিশ্চয় কি মজার একটা ছলে বলছিল, যা বোঝা গেছে। তবে বিষয়টা কিন্তু আসলেও ভালো লাগছিল আমার কাছে, যে যেদিকে বল পাবে সেদিকেই টানবে, সে তো দুই দলেরই প্লেয়ার। তো এরপরে যদি বলি যে এই ম্যাচটাতে দেখা যাচ্ছে কোন দল জিততে পারে, এরকমও কিছু ইয়ে ছিল। তো এটা তো আসলে বলা যায় না যে আসলে কোন দল জিতবে। ব্রাজিলেরও যে ভালো প্লেয়ার আছে, রিয়াল মাদ্রিদেও ধরেন অনেক ভালো প্লেয়ার আছে। তবে এই ম্যাচটা অবশ্যই হয়তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আর যেমনটা ধরেন ব্রাজিল এবং বার্সেলোনার যে ম্যাচটা ছিল 99 সালে, তো ওই ম্যাচটাতেও কিন্তু রেজাল্ট আসে সমতা, অর্থাৎ 2-2 গোলের সমতা আসছিল। তো হয়তো এরকম কিছু হতে পারে, আবার কোন একটা দলও জয়লাভ করতেই পারে। আর এই ম্যাচটা তো আগে থেকে প্রিডিকশন করা আসলে কে কতটা পারবে জানি না, তবে আমার জন্য অনেক ডিফিকাল্ট। তো এই বিষয়টা নিয়ে আমি বলতে পারতেছি না এখনই কিছু। তো অনেকেই আছে এই ম্যাচটা দেখার জন্য আগ্রহ নিয়ে আছেন। তো সেই ক্ষেত্রে হয়তো আপনার আগ্রহ আছে, বা এই ম্যাচটা নিয়ে আরো কিছু যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আর ওই যে ভিডিওতে যে আপনার প্রশ্নগুলো ছিল, এই জিনিসগুলো আসলে, তো এই বিষয়টা আর কি কিছুটা হলেও ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো আর কিছু, আরো মনে হয় কিছু প্রশ্ন ছিল, বাট আমার সঠিক মনে নাই, মানে সবগুলো প্রশ্ন আর কি এভাবে মনে নাই, দেখলে পরে আবার হয়তো মনে হবে। তো এই ম্যাচটাতে দেখার জন্য আসলে আপনি আপনার যে একটা আগ্রহ, সেই জায়গায় জিনিসটা যে কতটুকু, এটুকু জানাতে পারেন। বা আরো যদি কোনো কিছু জানার থাকে এই ম্যাচটাকে ঘিরে, সেগুলো কমেন্টে বলতে পারেন। আমি আমার পরবর্তী কোনো ভিডিওতে বা লাইভে এসে, মানে যেভাবেই হোক আপনাদেরকে এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এদিকে আবার অনেকে বলতেছেন যে রিয়াল মাদ্রিদের সাথে ব্রাজিলের যে একটা কথার একটা দ্বন্দ্ব তৈরি হয়, যার ফলে পেরেস কিন্তু বলছিল যে হচ্ছে আনচেলত্তিকে এখনই তারা ছাড়বে না, বা 2026 সাল পর্যন্ত চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী তারা রাখবে। সেক্ষেত্রে অনেকে ধারণা করছিলেন যে ব্রাজিলের হয়তো কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির। তবে এই বিষয়টাকে কিন্তু পরবর্তীতে আবারও একদম পরিষ্কার করে দিয়েছেন। আর আনচেলত্তিকে বারবার প্রশ্ন করা, মানে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সাংবাদিকরা প্রশ্ন করছেন যে সে আসলে কোচ হবে কিনা ব্রাজিলের। তো এরকম জায়গা থেকে আনচেলত্তি কিন্তু সরাসরি এখনো কিছু বলছেন না। তার একটাই কথা যে আপনার হচ্ছে লা লিগার যে সিজনটা আছে, অর্থাৎ এবারের ফুটবল মৌসুমটা শেষ হলে লা লিগাতে এখনো মাদ্রিদের 3টা, সেল্টা ভিগোর ম্যাচ তো হয়ে গেছে, সুতরাং আর 3টা ম্যাচ আছে। এই 3টা ম্যাচ শেষ হলে পারে তারপরে হচ্ছে সে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তো এর আগে সে কোনোভাবে কোনো কিছু মন্তব্য করতে চায় না। তো তারপরে ধারণা করা হচ্ছে বিভিন্ন যারা বিশ্বাসযোগ্য সূত্র আছে ইন্টারন্যাশনাল, তো সেই সূত্রগুলো থেকে আমরা অনেকটাই ধারণা পাচ্ছি, বা মোটামুটি বলতে পারেন যে একটা প্রকার নিশ্চিত যে ব্রাজিলের কোচ আছে আনচেলত্তি। আর যদি আনচেলত্তি আসে, তাহলে যে ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা হয়তো, যেহেতু প্রস্তাবনার মধ্যে আছে, আর আমরা কিন্তু অনেকেই জানি যে ব্রাজিলের সাথে কিন্তু রিয়াল মাদ্রিদের খুব একটা ভালো সম্পর্ক। আর এই সুসম্পর্কের কারণেই হয়তো এই ম্যাচটা অনুষ্ঠিত হতে পারে। কারণ আহ, ব্রাজিল কিন্তু, রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের যে আপনার ছিল, ব্রাজিলের যে যুব ফুটবল হচ্ছে, এই যুব ক্লাবের খেলা বা যুবদের খেলা কিন্তু দেখে দেখে কিন্তু দেখা যাচ্ছে বয়স হওয়ার আগেই অনেক খেলোয়াড়কে তারা সাইন করিয়েছে। যেমনটা ধরেন ভিনিসিয়াসও তাই, তারপরে এনরিক, এদের সবাইকে কিন্তু একদম যুব পর্যায় থেকে হচ্ছে রিয়াল মাদ্রিদ পর্যবেক্ষণ করে সেখান থেকে কিন্তু তারা দলে ভিড়িয়েছে। তো তারা যে আসলে সম্প্রতি কিছু গুঞ্জন যখন ছড়ায় যে কোচ হবে কিনা, বা কথার যুদ্ধ, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস হচ্ছে আপনার দেখতে পাইছি আমরা সবাই, যে রিয়াল মাদ্রিদের পেরেস কিন্তু দেখা যাচ্ছে ব্রাজিলের যুব যে উন্নয়নে যে ফুটবল হয় বা যুবদের ফুটবল, সেখানে প্রায় 100টিরও কয়েক বছরে 100টিরও বেশি ম্যাচে সে হচ্ছে পর্যবেক্ষণ করছে, শুধু তার হচ্ছে ভবিষ্যৎ ফুটবলারদেরকে তার দলে ভিড়ানোর জন্য। তো এরকম একটা যে সম্পর্ক, সেই জায়গা থেকে যদি রিয়াল মাদ্রিদের কোচ থেকে
ব্রাজিলে এসে যুক্ত হয় আনচেলত্তি, সেক্ষেত্রে আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদ ব্রাজিলের এই প্রস্তাবটি গ্রহণ করবে যে ম্যাচ অনুষ্ঠিত করার। আর ওই ম্যাচটা অনুষ্ঠিত হলে পারে একটা ভালোই হয়। আর আমি মনে করি কি আসলে বড় বড় ফুটবল টিম যেগুলো আছে, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, বর্তমানে আর্সেনাল, তো এই সবের সাথে যদি ব্রাজিলের বা আর্জেন্টিনার সবারই যদি দু একটা করে ম্যাচ অনুষ্ঠিত হয় মাঝে মাঝে, প্রীতি ম্যাচ, এই জিনিস আসলে ভালো। কারণ দেখা যাচ্ছে বড় বড় ক্লাবের বিপক্ষে যখন খেলবে তখন ওই ম্যাচগুলো আরো ভালো লাগবে। আহ, জাতীয় টিম, জাতীয় দল, ক্লাবের সাথে ক্লাব, এই খেলাগুলো তো আমরা মোটামুটি দেখতেইছি। তো এর পাশে যদি দেখা যাচ্ছে পাশাপাশি বিভিন্ন সময়ে যদি আপনাদের আগে যে ম্যাচ, যে সিস্টেমে ম্যাচগুলো অনুষ্ঠিত হতো, যে ব্রাজিল আর হচ্ছে দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ, আর্জেন্টিনার সাথে ধরেন বার্সেলোনা, এরকম যদি ক্লাবের সাথে জাতীয় দলে যদি দুই একটা করে ম্যাচ হয় বছরে, তো এই বিষয়টা দেখা যাচ্ছে হয়তো ফুটবল প্রেমীদের মনে অন্যরকম ভাবে জায়গা করে নিতে পারে। তো এখন দেখা যাক, এই জিনিসটা যেহেতু ব্রাজিল আবার রিয়াল মাদ্রিদের সাথে শুরু করতেছে, হয়তো দেখা যাচ্ছে এটার পরে এই ম্যাচটার মাধ্যমে দেখা যাচ্ছে অন্য আরো সবাই আগ্রহ প্রকাশ করতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো দু একটা ম্যাচ আরো দেখা গেলেও যেতে পারে, বলা যায় না। তো এই বিষয়টা জাতীয় দলের সাথে একটা ক্লাবের খেলা, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এটা জানাবেন। আর যদি এই ম্যাচের সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যে কোনো কিছু জানার, কারো যদি কোনো কিছু জানার থাকে এই ম্যাচ সম্পর্কে, যে ব্রাজিল রিয়াল মাদ্রিদ ম্যাচ কবে বা কোন খেলোয়াড় কি, এইসব মানে যে কোনো কিছু যদি জানার থাকে এটা জিজ্ঞাসা করতে পারেন। আমি যথাযথ চেষ্টা করবো যতটুকু আমি জানি সেটুকু আপনাদেরকে জানানোর। তো যাই হোক, আমার মনে হয় যে এই বিষয় ম্যাচটা নিয়ে এসে যে কিছু আপনাদের অনেকে যে জানতেন না এই বিষয়টা হয়তো এই ভিডিও থেকে ক্লিয়ার হলেন। তো এরপরেও যদি কোনো কিছু জানতে চান অবশ্যই জানাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, বিডিআই স্পোর্টস এর পাশে থাকবেন। আহ, আপনাদের ভালোবাসাতেই এতদূর পর্যন্ত আসা। আশা করি আরো সামনে আগামীতে আরো ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।